আসসালামু আলাইকুম। আমার মতো লেবার কুতু প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এই কলা দিয়ে কলার খুব সুন্দর চিপস তৈরি করে দেখাবো। তার জন্য এখানে দুটো আমি এইভাবে কাঁচা কলা নিয়েছি। দেখুন, তো বাইরে থেকে না কিনে এইভাবে ঘরে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ালে খুব সুন্দর একদম ওরা পছন্দ করে খাবে। তো চলুন, প্রথমে আগে এই কলাগুলো আমি কেটে সুন্দর করে ছিলে নিচ্ছি। তো পুরো কলাটাই এইভাবে করে আমি ছিলে নিই, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, এইভাবে আমি ছিলে নিলাম। এবারে আমি চলে যাচ্ছি এইগুলো নিয়ে চুলার কাছে। এখানে আমি একটা পাতিলার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হাত দিয়ে এবারে হলুদটাকে একটু সুন্দর করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে। আর এই যে কলা দুটো এখানে দিয়ে সুন্দর করে একটু কচলে কচলে ভালো করে এইভাবে ধুয়ে নেব। তাহলে যে কলার কষটা আছে সেটা বেরিয়ে যাবে। তো এখানে আমি এইভাবে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখছি। কলাগুলো থেকে কলার কষটা যতক্ষণে বের হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, ততক্ষণে আমি বাকি কাজটা করে নিব। তো এখানে একটা বাটি নিয়েছি, আর এখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই লবণের মধ্যে কিছুটা জল। এটা দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে গুলে গেছে লবণটা জলের সাথে। এবার এটাকে সাইডে রেখে দেবো, আর কলা দুটো জল থেকে তুলে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখুন, এইভাবে কলাগুলো যদি সঙ্গে সঙ্গে ছিলে হলুদ আর জলের মধ্যে ভিজানো যায় তাহলে কলাগুলো কালো হবে না। তো এবারে আমি তুলে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো কলাগুলো একদম খুব সুন্দর করে শুকনো করে মুছে নিয়েছি। মুছে একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এবারে আমি চলে এলাম চুলায়। চুলার মধ্যে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল রয়েছে। তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল। তেলটা দিয়ে চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর এইরকম আমি একটা গ্রেটার নিয়েছি। এই যে গ্রেটারের এই অংশটা আছে এটা দিয়েও করে দেখাবো, আর এই অংশটা দিয়েও আমি করে দেখাবো। তো এখন আমি কি করব, তেলটা যে গরম হয়ে গেছে, তো ডাইরেক্ট আমি কলাটা নিয়ে না কেটেই এইভাবে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে করে আমি দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কি সুন্দর হচ্ছে। এবারে আমি একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কড়াইয়ে করলে বেশি ভালো হতো বন্ধুরা। তো যেহেতু এখানে আমি রোজা ইফতারির পেঁয়াজি আমি ভেজেছি, তার জন্য এখানেই আমি করে নিলাম। তো এবারে আমি এখানে দিব যে আগে থেকেই জলের মধ্যে লবণ দিয়ে যে মিশিয়ে রাখলাম, এখান থেকে তুলে 1 চামচ আমি এই লবণ জলটা মিশানো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি চুলার আঁচটাকে হাইয়ে রেখেছি। হাইয়ে রেখে এটাকে নেড়ে চেড়ে আমি অনবরত এইভাবে উল্টে পাল্টে ভাজছি। আরও এখানে লাল হবে, লাল হয়নি। তো বেশ মুচমুচা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। তো এখানে আমি আরও সুন্দর করে লাল করব, তার জন্য আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল হয়ে গেছে। এগুলোকে আমি এবারে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ঝরিয়ে আমি এই প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যে কতটা একদম মচমচা হয়েছে। তো চলুন একই মতো করে আবারও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা দিয়ে আমি করে দেখালাম। এবারে আমি এই সাইডটা দিয়ে দেখাচ্ছি যে এটা দিয়েও কেমন হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে এটাও হচ্ছে, ডিজাইন হচ্ছে। তো বন্ধুরা, বাইরে থেকে না কিনে বাচ্চাদেরকে ঘরে এইভাবে তৈরি করে দিবেন, খুব ভালো হবে। স্কুলের টিফিনেও দিতে পারেন এইভাবে করে। তো এই তো বেশ অনেকগুলোই দেওয়া হয়ে গেল। তো একই মতো করে আমি আবারও লবণ জল দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। কি ভালো লাগছে দেখতে, দেখুন। তো বন্ধুরা দেখলেন তো কি সুন্দরভাবে এগুলোও ভাজা হয়ে গেল। তো একই মতো করে সবগুলো ভেজে তারপরে দেখাচ্ছি। এই তো আমার কলার চিপস একদম সবগুলো কলা ভাজা হয়ে গেল। তো এবারে আমি একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে আমি কিছু মশলা এখানে মিক্স করব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবারে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সব মশলার সাথে। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন, এইভাবে আমার মশলা মাখানো হয়ে গেছে। আজকের আমার এই কলার চিপসের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তো দেখলেন তো খুব সহজভাবে হয়ে গেল, বাড়িতেই একদম তৈরি। দোকান থেকে না কিনে বাচ্চাদেরকে এইভাবে করে খাওয়াবেন, দেখবেন খুব মজা করে খাবে। স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন বন্ধুরা। আর কতটা মুচমুচে হয়েছে আমি এইভাবে ভেঙেও আপনাদেরকে শোনালাম। দেখুন
একদম এতটাই মুচমুচে হয়েছে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।